দিদিয়া নেই, তোর কেমন লাগছে? আমার কোনো সাথী নেই না, ওই আরো দুদিন পরে আসে। দেখে ফোন করছি মেয়েটাকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আমি না হঠাৎ করে এটা শুরু করেছি, তো যারা আমাকে রেগুলার বেসিসে এই অবস্থা দেখে না, সায়ন না হঠাৎ করে আমাকে থেকে তাকালো যে এই তো আমার সাথে গল্প করছিল, হঠাৎ করে ব্লগ করা শুরু করলো কেন। যাই হোক, সকাল সকাল আপেল খাচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে সবকিছু। আজকে আমার লাস্ট ডে, কালকে সকালবেলা আমি চলে যাবো, বাট আজকে বিকেলবেলা আমরা বেরোবো। আজকে বিকেলবেলা আমরা যাবো একটু সাউথ সিটি, তারপরে আমরা কোথাও একটা ডিনার করবো। এটা আর ওদিকে ওই বাড়িতেও ভালো প্রিপারেশন চলছে, কারণ ওই বাড়িতে আজকে আমার মা যাবে। ব্লগের শুরুতেই বলে দিলাম, শুভম হয়তো ব্লগের লাস্টে গিয়ে বলবে। হ্যাঁ, আমার মা যাবে ওই বাড়িতে গোপাল আনতে। তোমার মা ওখানে একটু সময় কাটাক, এখানে আমি একটু সময় কাটাই, এরকম মিলেমিশেই আমার ফ্যামিলি দেখতে দেখতে অনেক দূর এগিয়ে যাবো। আর অল অ্যাবাউট শুভম ফ্যামিলিকে তোমরা এগিয়ে নিয়ে যাবো। আজকে শুরুতেই বললাম সবাই সাবস্ক্রাইব করো। আজকে সকাল থেকে ব্যস্ততাটা একটু বেশি, একটু পড়ানোটা বেশি আছে, কারণ হচ্ছে বিকেলবেলা বেরোবো, তাই বিকেলবেলা কোনো পড়ানো রাখিনি। আমি একটু রিশিডিউল করেছি, মানে বলতে পারো প্রিশিডিউল করেছি, যে সকালবেলাটাই পড়ে না। মাসির সাথে আজকে একটু বেরোবো, একটু সময় টময় কাটাবো, এটাই তো আছে, আর কি আছে লাইফে। এটাই। মাসিরও মনটা খারাপ, কালকে আমি চলে যাব। আমার মা এর মধ্যে বলতে সামনের সপ্তাহের আগে আসতে পারবে না। সবাইকেই সবকিছু মানিয়ে গুছিয়ে সবকিছু করতে হবে। মাসি দুদিন, মাসি মানে সায়নের যে পিসি, তার বাড়িতে থাকবে আবার, যেন মিলিয়ে ঝুলিয়ে করতে হবে। শুভম তো সন্ধ্যাবেলা করে যখনই টাইম পায় তখনই আসে। সবকিছু নিয়েই লাইফ। আমাকে খেতে দিচ্ছে, আমি আগে যাই খেতে। এখানে হলো টাইমটা একটা বিশাল ব্যাপার আছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শোভরিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। অনেকদিন পরে এই জায়গাটার থেকে ব্লগটা শুরু করলাম। আপাতত আজকে এখন বেজে গেছে 3টে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি বেরোচ্ছি, এখন একবার যাবো রিমার ওখানে, ওখান থেকে হয়ে তারপরে যাব বাকি কাজগুলো শেষ করবো, তারপরে আসবো এই বাড়িতে। বিকজ এই বাড়িতে আজকে আমার শাশুড়ি মা আর শালা আসছে, কারণ ওই গোপাল নিয়ে এসেছিলাম, গোপালটা আবার নিয়ে যাবে, সেই জন্য। বল, তোর দিদিয়া নেই, তোর কেমন লাগছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে না কেন? দিদি আর নিয়ে আমার কথা বলার কোনো সাথী নেই না, ওই জন্য। ও, আর সব খবর? কোনো খবর নেই তো। দিদিয়া যদি আরো দুদিন পরে আসে? কি আর করবো, একটু শুয়ে নেবো। আর কেমন লাগছে বলো? আর কি ফাঁকা বাড়ি, আর কিরম লাগবে। থেকে দেখেই ফোন করছি মেয়েটাকে। তাই? হ্যাঁ, ও থাকলে বেশ একটা জমজমাট কানেক্টিং থাকে, সবার সাথে কানেক্টিং থাকে একটা। একেবারে চলতে থাকে। রাহুল তো অনেক লেট করে এসছে, তো আমিও লেটে বেরোলাম। ওর একটা কাজ ছিল, কোথাও যাওয়ার ছিল, সেখানে গেছে। তো ভাবছি আজকে একটু গাড়িটা ড্রাইভ করি, এমনি ভালো লাগছে না, রিমাও নেই গাড়িতে। ঠিক, যাই হোক, কালকে চলে আসবে সেটা না। তারপর ব্যবসাপত্র সমস্যাও চলছে, ঠিক মতো চলছে না কোনো কিছু। একটু গাড়ি চালাতে যাতে ভালো, গান শুনতে শুনতে যাই। বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই। তো আজকে রাহুলও এসছে, একটু লেট করে এসছে, বাড়িতে একটু কাজ ছিল, সেই জন্য বলছিলাম এটা তোমাদেরকে। তো আজকে আমি ভাবছি, আমি যা বললাম আর কি, আমি ড্রাইভ করি, এখানে বসে আছি, তাহলে তুই বস, আমি একটু চালাই গাড়িটা, ভালো লাগে। টি শার্টটা অ্যানিভার্সারিতে আমাকে শোনাই দিয়েছিল। আজকে হঠাৎ করে টি শার্ট খুঁজতে খুঁজতে কি পরি আজকে একটু খালো ব্ল্যাক আর ভালো লাগে না, দারুণ লাগছে। তো ওই জন্য আজকে রাহুল বলছে দারুণ লাগছে, কিন্তু ওই জন্য আজকে এই টি শার্টটা পরে এলাম। আমি যে শ্বশুরবাড়ি যাই, আমার শ্বশুরবাড়ি বা মাসি শাশুড়ি বাড়ি যেখানেই আসে, এলে পরে বসার শুধু অপেক্ষা, খাওয়ার রেডি এসে গেছে। ফিশ ফ্রাই চলে এসছে। তুই এগুলো খাচ্ছিস? কি ব্যাপার? কি ব্যাপার, তুই এগুলো খাচ্ছিস? আমি কিছু না খেলে কেউ কিছু খাচ্ছে না, এর জন্য খাচ্ছি। আবার তো আমি কি দুপুরবেলা মাছ খেয়েছি, সবজি দিয়ে ডাল খেয়েছি, আর একটা পাঁচমিশালি একটা সবজি খেয়েছি। ওই সব আমাদের কি ভিউ হবে না চ্যানেলে? না, আমাদের ভিউ হবে না চ্যানেলে। আমাদেরকে কেউ পছন্দ করে, আমাদের কেউ দেখে না, ওই নিয়ে ডিসকাশন করলে আপনি ব্লক করে দেবো। তাহলে বন্ধ করে দেবো? না, ব্লক চলে যাবে। প্রতিদিন শুভম আসে, আমি ব্লক করি না। এই যে দাদা কেমন আছে? বউকে একটু রোগা রোগা লাগছে, মানে আমার দিকে তাকিয়ে বল, ক্যামেরার দিকে দেখে আমাকে রোগা লাগবে লাগছে। বউ ছাড়া ঠিক আছে। এরকম আমি এখন মাঝে মাঝেই আসবো। আগে কি মার বাড়িতে গেলে পুরো ঠিক পাত্তা দেয় না, কাছাকাছি তো এখানটায় আসবো, খরচা করে আসতে হয় ওকে। যাই হোক, আমি এখন মাসির সাথে যাচ্ছি পিসির পার্লারে, মানে মাসির যিনি ননদ তার পার্লারে। কোনো কিছু করানোর নেই, পিসির সাথে দেখা করবো। পিসিকে বলবো তোমার বাড়ি এখান থেকে কাছে না, পিসি বলেছে ওকে একবার নিয়ে এসো, তাই জন্য আমি যাচ্ছি। তারপর আমি, মাসি আর সায়ন যাবো সাউথ সিটি। আর তুই কোথায় যাবি? আমি অনেকগুলো কাজ আছে,
রুবিতে যাবো, তারপরে তোর তারপরে আমার শাশুড়ি আসছে, শালা আসছে। ওর শাশুড়ি আজকে আমার অ্যাবসেন্সে ওদের বাড়িতে যাচ্ছে, সেটা হবে। এই আমি বেরিয়ে গেলাম, ওরা দুজন এখন মাসি আর ও আলাদা করে যাচ্ছে একটা টার্লারে হয়তো, আর আমি এখন যাচ্ছি আমার কতগুলো কাজ থাকতে। তারপর আবার সন্ধ্যাবেলা যেরকম বললাম মা শুনু আসবে। শুভম চলে গেল ওইদিকে, এদিকে আমি আর মাসি যাচ্ছি পিসির বাড়ি। পিসির বাড়িতে কিছু একটা নিয়ে যাবো। আমি কি নেবো, পিসিরা ফল ছাড়া অন্য কিছু বাইরে খাই না। পিসির বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, মাসি ওখানে সন্ধ্যে দিচ্ছে, সামনে এখনো মিটিং চলছে। তারপর একটু এদিক ওদিক যাবো, আর রাত্রিবেলা একটু কিছু মাসিকে একটু কিছু খাওয়াবো, কারণ আমাকে এখানে মাসি বানিয়ে কিছু করতে দেবে না। সেটা না, আমি বলো তুমি চলো একটু বেরোনো, খাওয়া দাওয়াটা তো আসলে না, একটু বেরোলেই সব ঠিক থাকবে। আমি তো বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, এই যে মা চলে এসছে, সোনু চলে এসছে, আজকে এখানে ডিনার। আর ওদিকে আরেকজন গেছে সাংহাইতে ডিনার করতে, ভাব দেখেছিস, জানি। ওদিকে গেছে সাংহাইতে ডিনার করতে 3 জন মিলে, জানি। আর আমরা এখানে ঘরে বসেই ডিনার করছি। শোন, আমরা ঘরেই ভালো আছি, ঠিক আছে? কালকে যখন ব্লগটা দেখবি তখন তুই হ্যাঁ, সাংহাইতে গেছে আমার ডিনার করতে, আর আমরা ঘরে বসেই চিকেন রুটি খাবো। ফাইনালি এসছি আমি আর সারা, মাসি আগে তোর মা জানে আমার মাসি মানে তোর মা হবে, ঠিক আছে? সাউথ সিটিটা ঘুরে নিই, এরপর বাদ বাকিটা পরপর হবে। এই ফার্স্ট টাইম আমি সাউথ সিটিতে এসে দেখলাম এই জায়গাটা পুরো ফাঁকা। এনি বক্তব্য, নো বক্তব্য। ও অ্যাক্সেসরিজে ঢোকার আগে মুখটা দুর্বল করছে, সেই তো সে তো করবে, আমার সেই তো করবে। শাহানার মাসি এখানে দেখছে পপকর্ন। কি পপকর্ন? চিজ ক্যারামেল, চিজ ক্যারামেল সিরাচা আছে, টমেটো চিলি আছে, চিজ চিলি আছে। এগুলো ভ্যারাইটি অফ পপকর্ন। এটার নাম হলো বিপ পপকর্ন, গোরমেট পপকর্ন। এই জায়গাটা থেকে চেনা চেনা লাগছে। আমরা এসে চুমুকে চমকে, আমার খুব ইচ্ছে ছিল মাসি এখান থেকে চাটা খাওয়াবো, এটার জন্যই সাউথ সিটি আসতাম মেনলি। তো এসে অমিতার প্রিয়াঙ্কা কেউ নেই, আমারও দোষ, আমি ওদেরকে বলে আসিনি। যাই হোক, তো আমি অ্যাজ ইউজুয়াল নিয়েছি লঙ্কাটা। শুভম দেখলে পর বললো তুই চুমুকে চমক গেলি। আমি নিয়েছি লঙ্কাটা, আর ওরা নিয়েছে মালাই চা। এখানে চলে এসছে ফিশ অ্যান্ড চিপস, এখানে হলো লঙ্কা চা। মাসিদের যে মালাই চা ওটা খাওয়া হলো, কেমন ছিল মালাই চাটা? এবার লঙ্কা চাটা খেয়ে আমাদের কাশি হচ্ছে। এবার যাবো নয় সাংহাই নয় চাউমিন, জানি না স্নান কোনটা ডিসাইড করেছে, ওটাতে যাবো। তারপর ও এখনো বসে ভেতরে ফিশ অ্যান্ড চিপসে। এইটুকুনি ফিশ ফ্রাইটা কতক্ষণ ধরে খেলো। আমরা এসেছি, এখানে একটা মিউজিক চলছে, এর জন্য বেশি ভিডিও করা যাবে না, পুরো কপিরাইট খেয়ে শেষ। এটা হলো মেন কোর্স, আমি অল্প একটু রাইস নিয়েছি। এটা হলো একটা মিক্সড রাইস, আর এটা হলো বুলগোগি চিকেন। এটা একটা কোরিয়ান ডিশ, এটা নতুন অ্যাড অন হয়েছে সাংহাইতে, আসলে ট্রাই করো, ভালো খেতে। এই যে আমাদের পার্টি বাড়িতে হচ্ছে, আমাদের আর বাইরে খাওয়ার সুযোগ হলো না, সেটাই। এই আমাদের মেনু চিকেন, মাছ, ডাল, লুচি, ভাত, আলু ভাজা। কিরে আমরা একদিন যাবো মোচা মোচা, মোচা বলিস না কেন, মোচাটা তো আসে চিংড়ি দিয়ে মোটা। চিংড়ি দিয়ে মোচা। আমাদের আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাওয়া হবে বাড়ি থেকে, কথা বলতে ফুল হয়ে গেছি, অর্ডার বেশি দিয়ে দিয়েছি, খেতে পারি। এই যেটা প্যাকে, আর এই যে সায়ন কালকেটা খাবি প্রচুর। গোপাল আজকে ওর বাড়িতে যাচ্ছে, ঘোরাঘুরি পর্ব শেষ গোপালের। বাবা, এই যে গোপাল যাচ্ছে নিজের বাড়ি, এই যে ওর জামা কাপড়ের ব্যাগ। মনে হয় কি হাসি নাকি, হ্যাঁ পড়ে যাবে আবার। মুখটা কি ভালো লাগছে না আপনার বাড়িতে এসে, ওর খুব সৌন্দর্য বাড়ছে। আমরা তো বেরিয়ে গেছি, এই যে গপু যাচ্ছে এখন বাড়িতে করে মায়ের হাতে। এই যে গপুকে দেখো, গপুকে আমরা সবাই টাটা করছি, টাটা টাটা। আমরা সবাই খুব ক্লান্ত আজকের মতো আমার সাইড থেকে এইটুকুনি, বাদ বাকিটা শুভমের সাইড থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।